মেহরাবের উপরে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে, এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? আমি এই পাশে লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই পাশে লিখলাম বাকারুল। মতাই নেই, এই বাক্যই হারাম। আল্লাহ মোহাম্মদ কোন বাক্য হয়? আল্লাহর মোহাম্মদ। মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ। আজ আমার দেশে একদল লেবাসধারী ভণ্ড মৌলবীর আবির্ভাব করেছে। ফতোয়া দেয় আল্লাহ নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা যাবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেশের একজন আলেম বলছেন, আমরা মসজিদের ভিতরে যে মিম্বারের উপরে লিখে থাকি আল্লাহু একদিকে মুহাম্মদ, তো এই লেখাটি নাকি লেখা যাবে না, এই লেখাটি নাকি বেদাত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর এই কথাটি বলছেন। তো এই বিষয়টি নিয়ে অনেকের মাঝে অনেকের মন্তব্য দেখা যাচ্ছে। তো আজকে আমরা এই বিষয়টি সমাধানের জন্য দেশের 7 জন উলামায়ে কেরামের মুখ থেকে শুনবো যে আসলে মসজিদের মিম্বারের উপরে যে এক কোণায় আল্লাহ এবং অপর প্রান্তে মুহাম্মদ লেখা হয়, এই বিষয়টি লেখা যাবে কিনা, এই বিষয়টি সম্পর্কে আমরা আজকে অবগত হব। তো প্রথমে 1 নম্বরে থাকছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 2য় নাম্বার সাইফুল ইসলাম আজাহারি, 3য় নাম্বার মতিউর রহমান আল মাদানী, 4র্থ নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 5ম নাম্বার শায়েখ আহমদুল্লাহ এবং 7ম নাম্বার দেশের প্রখ্যাত উলামায়ে কেরামের মধ্যে একজন উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সাহেবের মুখ থেকে শুনবো যে আসলে আল্লাহু মুহাম্মদ এই শব্দ দুইটি লেখা যাবে কিনা। সর্বপ্রথম আমরা শুনে আসবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে যে আসলে আল্লাহু মুহাম্মদ লেখা যাবে কিনা। আজ আমার দেশে একদল লেবাসধারী ভণ্ড মৌলবীর আবির্ভাব করেছে, যারা ফতোয়া দেয় আল্লাহ নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা যাবে না, একসাথে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। তারা কোরআন হাদিসের দলিল ছাড়াই সব কথা বলছে। তারা যাদের কাছে পারসেস হয়েছে সেই ইহুদিদের দালালি করতে যে ইহুদিদেরকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের শক্ত অবস্থান নিতে হবে। সাজদা থেকে আদম যখন মাথা তুললেন, মাথা তুলে দেখেন সপ্তাহ আকাশের উপরে আমার আল্লাহর আরশে আজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখা যায়। আদম জিজ্ঞেস করলেন, আল্লাহ এই নূরটা কার? আল্লাহ ডেকে বললেন, হাদা নূরু নবী মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। এই নূর কারণ, এই নূর আমার দোস্ত তোমার বংশে যিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, যার আরেকটি নাম আহমদ। নূরের নিচে আদম দেখেন একটা বাক্য লেখা, কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাকে নকল করেছেন, তাবারানী মুজামে উল্লেখ করেছেন, ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিতে উল্লেখ করেছেন, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরা উল্লেখ করেছেন। অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। বুখারীর শরহ উমদাতুল কারি শরহ সহিহ বুখারীতে এসেছে, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সপ্তাহের উপরে আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতে পেয়েছেন। তারা কোরআন হাদিসের দলিল ছাড়াই সব কথা বলছে। তারা যাদের কাছে পারসেস হয়েছে সেই ইহুদিদের দালালি করতে যে ইহুদিদেরকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের শক্ত অবস্থান নিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে শুনলাম যে এই লেখাটি লেখা যাবে কিনা। তো এই পর্যায়ে আমরা সাইফুল ইসলাম আজহারি হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে মসজিদের ভিতরে যে এই লেখাগুলো লেখা হয় আল্লাহু মুহাম্মদ, এই লেখাটি লেখা যাবে কিনা, এই লেখাটি লেখা জায়েজ কিনা। আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু, এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম, কোনো ওয়াজ নাই। আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো এতটুক পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছি, আমার এখানকার এক ভাই। তা আমি বলছি তাইলে মোহাম্মদ রসুল্লাহ লেখেন দেখি, লেখেন এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মোহাম্মদুন রসুল আল্লাহ। তাহলে এই নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মোহাম্মদুর রসুল্লাহ। তো রসুল আগে না আল্লাহর আগে না? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবেন। আপনাদেরকে এগুলো বলছে কে?
যে আল্লাহর নামের আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, হে মানুষ আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। শুকরের মধ্যে শিরিক হয়েছে না? শরিক হয়েছে। শুকরের মধ্যে শরিক হয়েছে, শিরিক হয়ে গেছে। সকল শরিক কি শিরিক হয়ে যায়? আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসায় বলেছি, শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে। জাতের ক্ষেত্রে হয়েছে, সিফতের ক্ষেত্রে হয়েছে, আফআলের ক্ষেত্রে হয়েছে। আপনারা বুঝতে, যাই হোক সেটা আরেক রাস্তা। সেই কারণে এত সহজ হয় না সবকিছু। নবীর ঘাম মুবারক আপনি বলেন তো দেখি, ঘামের মধ্যে সুখ, আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার ঘাম সুগন্ধযুক্ত। আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুবত বলে কাকে, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা মতিউর রহমান মাদানী হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে এই লেখাটি কতটুকু বৈধ। মসজিদের এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা কতটা শরীয়ত সম্মত? যদি এইভাবে লেখা থাকে, এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এইভাবে লিখবেন, একদিকে আল্লাহ লেখা থাকবে আর একদিকে মোহাম্মদ। এটা সালাফে সালেহিনরা করেন, বরং যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা এরকমটা করবে না, যারা করবেন না ওরাই করে যাদের কাছে সুন্নাত আর বিদআতে পার্থক্য নেই, যাদের কাছে তাওহীদ আর শিরকে কোনো পার্থক্য নেই। তারা তাওহীদের কথা বলে আর শিরকি কথা বলে, তারা সুন্নাত করে আর বিদআতও করে, তাদের ধর্মকর্ম এই ধরনের। এইভাবে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লেখা থাকে, পাশাপাশি লেখা নেই একেবারে একসাথে লাগিয়ে যে আল্লাহ মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, কিন্তু দুই পাশে লেখা আছে, যদি এরকম অর্থ দাঁড়ায় না, শিরকি অর্থ দাঁড়ায় না, কিন্তু একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ যখন দেখবে এরকম যে এক সাইডে আল্লাহ লেখা আছে আর এক সাইডে মোহাম্মদ, তখন তাদের একটি ভুল ধারণা হবে। সেটা হচ্ছে যে যেমন আল্লাহ তিনি তেমন মোহাম্মদ, যেমন আল্লাহ তেমন মোহাম্মদ। আর এরকম শিরকি আকীদা আমাদের সমাজে আছে। এই জন্য অনেক মূর্খ লোকদেরকে জিজ্ঞাসা যখন করা হয় যে কেমন আছেন, বলে আল্লাহ রসুল যেমন রাখে, আল্লাহ রসুলের রহমতে ভালো আছে, আল্লাহ রসুলের দয়ায় ভালো আছে। কত লোক এই ধরনের কথাবার্তা বলে থাকে, আল্লাহ রসুলের দয়া ভালো আছে, মানে আল্লাহরও দয়া রসুলের দয়া, তো এইসব শিরকি কথা বলে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মতিউর রহমান আল মাদানী হুজুরের কাছ থেকে শুনলাম। তো এই পর্যায়ে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে এই লেখাটির পিছনে কি রহস্য রয়েছে, এই লেখাটি কেন লেখা যাবে না, উনি যে মন্তব্য করেছেন কেন এই মন্তব্যটি করলেন, যে আসলে এই লেখাটি সম্পূর্ণ বেদাত, এই লেখাটি কেন লেখা যাবে না, এই বিষয়টি সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের মুখ থেকে শুনে আসি যে আসলে কেন লেখা যাবে না। বলেছিলাম মনে আছে যে মেহরাবের একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়াত অন্যায়। যাদের আকীদা নষ্ট তারা এই কাজ করে থাকে। লেখা ঠিক নয়, লিখতেই যদি হয় তাহলে থাকবে একদিকে আল্লাহ আর একদিকে থাকবে আকবার, তাহলে হলো আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সালাত আদায় করে হাফিজ সাহেবকে বললাম, হাফিজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ আর বাম দিকে আছে মোহাম্মদ, কেমন হয়েছে? ভালোই তো, অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ ডান দিক থেকে, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, কেমন হচ্ছে? ভালোই তো। তো এবার মোহাম্মদ সরিয়ে দিয়ে আকবার লিখেন, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, কেমন হলো? ভালোই তো। আহারে, সবই যদি ভালো হয় তাহলে ঠিক বেঠিক কোনটা? এই কথা বলার পরে আপনাদেরকে আমি বলেছিলাম শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানা কোনো প্রতিষ্ঠান নয়, হিফজখানা শাখা প্রতিষ্ঠান হতে পারে। কোরআন হাদিসের উন্নত মানের ব্যবস্থা করবেন, তার সাথে একটা আংশিক প্রতিষ্ঠানে হিফজখানা রাখবেন। পৈতৃক সম্পত্তি, নিজের টাকা পয়সা ধরে রাখার জন্য বাপের নামে একটা হিফজখানা খুলবেন, ভুল হিসাব, এই হিসাব ঠিক নয়। হাফিজ কোরআন মাজিদের ভালো মন্দ কিছু বুঝে না, নইলে তার কাছে সবটাই সমান কেন? অথচ দুইটা বাক্যের মধ্যে আকাশ জমিন, কোনো সময়তাই নাই। আকাশ জমিন পার্থক্য বললে ভুল হবে, কোনো সমতাই নেই। এই বাক্যই হারাম। আল্লাহ মোহাম্মদ কোনো বাক্য হয়, এই বাক্যই হারাম। যাদের আকীদা নষ্ট তারা এই কথা বলে, যারা বলে যে আল্লাহ সমস্ত অর্থ সম্পদ ক্ষমতা মোহাম্মদকে দিয়েছে, দিয়ে চলে গেছে। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অর্থ সম্পদ ক্ষমতা খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে চলে গেছে, আর খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের লোককে দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে শুনলাম যে আসলে কেন লেখা যাবে না। তো এই পর্যায়ে আমরা দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম রেজাউল করিম আবরার হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে এই লেখাটির পিছনে কি রহস্য,
লেখা যাবে কিনা এ বিষয়ে উনি কি মন্তব্য করেন, উনার মন্তব্য শুনে আসি। আপনারা দেখছেন আমাদের দেশে কিছু কিছু মসজিদে একটা খুঁটিতে আল্লাহ লিখে আরেকটা খুঁটিতে মোহাম্মদ লিখে না। একটু আপনাদেরকে দেখাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ফতোয়া দিয়েছেন যে কেউ যদি মসজিদে এক গম্বুজে আল্লাহ লিখে আরেক গম্বুজে মোহাম্মদ লিখে, এটা শিরিক। এটা কি শিরিক? কেন শিরিক? উনি দলিল দিয়েছেন কারণ পৃথিবীতে যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা হারাম। এই যে দেখেন এই কিতাবের 57 নম্বর পৃষ্ঠায় যে পৃথিবীর কোনো জায়গায় একসাথে আল্লাহ মোহাম্মদ লেখা হারাম। এটা একটি শিরকি আকীদা যে আল্লাহ মোহাম্মদ এটা লিখলে এটা শিরকি আকীদা। কেন? উনি বলছেন যে কারণ একসাথে লিখলে, কারণ যিনি আহমদ তিনি আহাদ অর্থ হয়ে যায় যে একসাথে আল্লাহ মোহাম্মদ লিখলে উদ্দেশ্য হয় যিনি আল্লাহ, যিনি আহমদ তিনি আহাদ, মানে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ। এরপরে লিখতেছেন শুধু মাঝে মিমের পার্থক্য। আর আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। খুব ভালো করে বুঝেন। শিরিক দেখেন কত ভয়ঙ্কর কথা। কোনো মানুষ শিরিক করলে কাফের হয় কি হয় না? তো উনি বললেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে শিরিক হয়ে যায়। চিন্তা করেন। আপনি তাকে প্রশ্ন করবেন, ভাই আপনারা তো আহলুল হাদিস, ঠিক না? আপনারা কোরআন হাদিসের বাইরে তার কিচ্ছু মানেন না। একটা হাদিস আমাকে দেখান তো, সহিহ হাদিস দরকার না, একটা জয়ীফ হাদিস দেখান যে কোন জয়ীফ হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। এখন পৃথিবীর যার মাথায় অন্তত মগজ আছে, যার মাথায় গোবর নাই, এমন ব্যক্তি কখনো এই কথা বলবে না পাশাপাশি লিখলে দুইজন এক হয়ে যায়। আচ্ছা বলেন, আমার নাম রেজাউল করিম আবরার, হুজুর রাখতে পারবেন না? হুজুরের নাম কি একটু বলেন না? হুসাইন আহমদ সাহেব। এখন আমি এখানে লিখছি আবরার, এখানে লিখছি হুসাইন আহমদ। আপনারা ছিলেন আমি ভিন্ন সত্তা, হুসাইন আহমদ ভিন্ন সত্তা। এখন পৃথিবীর কোন মানুষ কি বলবে যিনি আবরার তিনি হুসাইন সাহেব, যিনি হুসাইন সাহেব তিনি রেজাউল করিম আবরার? বলেন তো বলবে পৃথিবীর কেউ? কেমন গাঁজাখুরি কথা চিন্তা করেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর সাথে লিখতে গেলে শিরিক ফতোয়া দিতে কেমন গাঁজাখুরি কথা, এদের আপনারা তাকলিদ করেন। তো দর্শক শ্রোতা, মুফতি রেজাউল করিম আবরার হুজুর কিন্তু অনেক সুন্দরভাবে একটি বর্ণনা দিলেন। তো এই পর্যায়ে আমরা দেশের প্রখ্যাত উলামায়ে কেরামের মধ্যে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে এই লেখাটি লেখা যাবে কিনা। একসাথে আল্লাহু মুহাম্মদ লেখা যাবে কিনা? প্রিয় দর্শক, আল্লাহু একটি শব্দ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এটি পাশাপাশি লেখার মধ্য দিয়ে এখানে বিশেষ কোনো খারাপি বা বিশেষ কোনো অনিষ্টতা এখানে আমাদের দৃষ্টিগোচর হয় না। এটি একটি আকীদা এবং বিশ্বাসের বিষয়, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান্তরাল যদি কেউ সাব্যস্ত করে সেটি শিরক হবে। কিন্তু শুধুমাত্র পাশাপাশি দুটি শব্দ লেখার কারণে এর দ্বারা আল্লাহ এবং তার রাসূলকে সমান্তরাল সাব্যস্ত করা হয় না কোনোভাবেই। লিখিতভাবে দুটি শব্দ পাশাপাশি থাকার দ্বারা দুজন ব্যক্তির সমান্তরাল হওয়া কোনোভাবেই এটি সাব্যস্ত হয় না। কাজেই আমরা যে কালিমা দেখে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও আমরা দেখে থাকি যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, এতে কোনো সমস্যার কিছু নেই।